যখন রিক্সাগুলোকে ভাঙচুর করা হইলো কিছুদিন আগে, তখন কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করছি যে এদের একটা কাজের জায়গা করে দিয়ে তারপরে এইগুলো ধরা উচিত, বা এগুলো এইভাবে নষ্ট না করা উচিত। এরা কি করে খাবে বা এদের পরিবার কি নিয়ে চলবে, এই অনেক রকমের কথা কিন্তু অনেকে বলছি দিচ্ছি। কিন্তু দেখেন, যখন এই যে সিএনজি, আমার মনে আছে যখন এই সিএনজিটা আমাদের বাংলাদেশে চলা শুরু হইলো, এর আগে কিন্তু একটা যানবাহন ছিল, সেটা হচ্ছে আপনার বেবি ট্যাক্সি। তো বেবি ট্যাক্সিটাতে সমস্যা ছিল, যতটুকু খেয়াল আসে, অনেক শব্দ হইতো, প্লাস আপনার কালো ধোঁয়া মাত্র। তো দুইটা মিলিয়ে বেবি ট্যাক্সিটাকে ঢাকা সিটির আশেপাশে বা একটু সাইডে চাপায়া দিয়ে, ঢাকার থেকে বের করে দিয়ে বেবি ট্যাক্সি সিএনজি ইন হইলো সিটির ভিতরে। এইটা হলো কি, একটার পরিবর্তে একটা আসলো। বর্তমানে কিন্তু এই জিনিসটা হয় নাই। বর্তমানে দেখেন আপনি যদি লজিক্যালি ভাবেন, পায়ে চালিত রিক্সা কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে বা যারা এটা রাস্তায় বের করছে, এরা হঠাৎ করে কোত্থেকে আসলো? এখন আমার একজনের কথা মনে যায় আর কি, এরা কারা? কারণ পায়ে চালিত রিক্সা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। একটা হয়তো যে ওইটা বন্ধ হয়ে গেছে, এইটা আসছে, তাহলে জিনিসটা মাইনা দেওয়া দেখতো যে এদের একটা কর্ম জায়গা করার উচিত, বা এদের সাথে এটা করা উচিত না, বা এদের একটা আইনের আওতায় আনা উচিত। বিষয়টা করছে কি দেখেন, এরা কিন্তু বিভিন্ন জায়গাতে কর্মরত ছিল, বিভিন্ন পেশায়। এখন আমি একটা আমার বড় ভাইয়ের ফ্যাক্টরিতে আছি, আমি যেটা ফেস করি, আমার বন্ধু বান্ধবরা যারা আছে যেটা ফেস করে, এই যে মুরব্বী হেলমেট পরে গেছে, ঠিক আছে, আপনার কি করে যে কিছু হইলেই চুপ চাকরির হুমকি দেয় যে চাকরি করবো না, লোক দিয়ে এখানে। মানে এখন জানে যে রিক্সা নিয়ে বের হইলে, অটো নিয়ে বের হইলেই কিন্তু টাকা আছে, অল্প কষ্ট, টাকা বেশি। এই জায়গাগুলোতে কিন্তু এখন যারা ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গাতে কিন্তু লোকের একটা সংকট আছে। আপনার এই লোকগুলোই কিন্তু এইখানে চলে আসছে রিক্সাতে, ব্যাটারিতে। ওরা কিন্তু বিভিন্ন জায়গা শূন্যস্থান তৈরি করে এইখানে আসছে। এরা কিন্তু এমন না যে পায়ের রিক্সার বাদ দিয়ে এইখানে আসছে, পায়ের রিক্সাও চলতেছে, এই যে পায়ের রিক্সা দেখেন চলতেছে, পাশাপাশি ব্যাটারি চলতেছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরা কিন্তু একটা জায়গায় শূন্যস্থান তৈরি করে এইখানে আসছে। আর যদি আপনি একটু চিন্তা করে দেখেন, দেখবেন ইয়াং পোলাপাইন, 18-20 বছর বয়সের পোলাপাইনি বেশিরভাগ ব্যাটারি চালায়, বয়স্করাও চালায়। তো আমাদের কিছু কিন্তু কাজ আছে, টেকনিক্যাল কাজ বলেন বা টেকনিশিয়ান বলেন বা আপনার হাতের কাজ বলেন, এই সেক্টরগুলোতে কিন্তু মানে পরবর্তীতে, এখন না হলেও পরবর্তীতে কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হবে। মানে এখন কিন্তু ওই যে কিছু হলেও তো কাজ শিখে না, কাজ করে না, চাকরির প্রতি মায়া নাই। কারণ একবেলা রিক্সা চালাইলে, এমন পোলাপাইন দেখছে যে একবেলা রিক্সা চালাইলে বলে যে ভাই থাকে 700-800 টাকা সব দিয়ে থাকে, একদম কম করে চালালেও 600-700 থাকে। তো সেইখানে কি আপনার 8-10 হাজার টাকা, 6-7 হাজার টাকা বেতনের কাজ শিখবে তারা? কাজ তো শিখবে না। এই যে ব্যাটারি চালিত রিক্সা চলতেছে, এরা কিন্তু একটা জায়গায় শূন্যস্থান তৈরি করে এক জায়গাতে আসতেছে। তো এদের বন্ধ করে দিলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো সমস্যা হবে, বরঞ্চ এদের বন্ধ না করলে বেশি সমস্যা। কারণ হাতের কাজের যে জায়গাটা, হাতের কাজ শেখার যে জায়গাটা, ওই জায়গা কিন্তু চলতেছে এখন। কারণ আগে যারা শিখছে তারা চালায় নিতেছে, 3 জনের কাজ 2 জন করতেছে। কিন্তু পরবর্তী একটা সময় পরে গিয়ে কিন্তু এই জায়গাতে একটা শূন্যস্থান দেখা দিবে, এটা কিন্তু সমস্যা হবে। কারণ শিক্ষিত মানুষ তো গিয়ে আপনার গেট বানাবে না, শিক্ষিত মানুষ তো গিয়ে আপনার বিল্ডিং এ 2টা এসি লাগাবে না। যদি বলা হয় যে এরা ভালো হচ্ছে, শিখতেছে, জায়গা শূন্যস্থান কেন হবে? কারণ কিছু পেশার লোক থাকে, আমি ছোট করে দেখতেছি না, কেউ অন্যভাবে নেবেন না, কিছু পেশার লোক, কিছু কিছু পেশার আর কি লোক থাকে যারা দেখা যায় এই কাজগুলো করে, শিখে, হাতের কাজ এক কথা। তাতে কিন্তু ভালো বেতন, এমন না যে চাকরি মানে বেতন কম বা ইনকাম কম, এইগুলো তো আরো ভালো বেতন। আপনি মাস্টার্স অনার্স পাস করে দেখতেছেন 15-20 হাজার টাকা চাকরি করেন, এরা দেখা যায় এক রোজ মানে এক হাজিরা কাজ করে 1,000 টাকায়। তাই শূন্যস্থান 2 দিন আগে 2 দিন পরে অবশ্যই হবে, যেই অটো বন্ধ করানো হয়। অ্যাক্সিডেন্ট তো হইতেছি, আমাকেও 2 দিন আগে ফালাইয়া দিছে এক জায়গার থেকে। কি বলবো, একদম মাথা 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 কাদার ভিতরে ফালাই দিছে ব্যাগে দিয়ে। তো যাই হোক, এই শূন্যস্থান হওয়ার আগে এগুলো বন্ধ করার দরকার। ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে।